আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই আদমকে আল্লাহ পাক বানালেন, জান্নাতের ভিতরে তার বডিটাকে বানাইয়া 40 বছর রাইখা দিলেন। এরপরে আল্লাহ পাক এই যে ইবলিস ছিল জিন জাতি, এবং সে ইবাদত করতে 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 আল্লাহর এত প্রিয় বান্দা হয়ে গেল যে মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের উস্তাদ, শিক্ষক হয়ে গেল। আল্লাহু আকবার। ফেরেশতাদের শিক্ষক হয়ে গেছে ইবাদত করতে করতে। এই জমিনের এমন কোনো জায়গা নাই যে এই জায়গায় সে সাজদা দেয় নাই। 7 লক্ষ বছর ধরে ইবাদত করেছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন সমস্ত ফেরেশতাদেরকে এবং ফেরেশতাদের সাথে সমস্ত মাখলুককে বললেন, উসজুদু লি আদম, তোমরা আদমকে সিজদা করো। সমস্ত সৃষ্টিকুল, সমস্ত ফেরেশতারা সিজদা করলো। ফাসাজাদু ইল্লা ইবলিস, কিন্তু ইবলিস সিজদা করলো না। নাউজুবিল্লাহ। আবা ওয়াস্তাকবারা, অহংকার করলো। ওয়া কানা মিনাল কাফিরিন, সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। এখন হযরতে আদম আলাইহিস সালামকে বানানোর পরে বডিটা আল্লাহ তাআলা জান্নাতে রেখে দিয়েছিলেন কয় বছর? 40 বছর। এরপরে সেই সময় তাকে সেজদা করার কথা বলছিল, সম্মান সূচক সেজদা। অর্থাৎ আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসার আগে যত নবী রাসূল ছিল তাদের শরীয়তে কাউকে সম্মান সূচক সেজদা করা জায়েজ ছিল, বৈধ ছিল, হালাল ছিল। কিন্তু নবীজি, আমাদের বিশ্বনবী আসার পরে যে কোনো প্রকার সেজদা করা সম্পূর্ণরূপে হারাম ঘোষণা করা হয়েছে। এমনকি বিশ্বনবীকেও সেজদা করা হারাম মানুষের জন্য। একটি হাদিসের মধ্যে পাওয়া যায় যে জঙ্গল থেকে একটা উট এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেজদা করেছে। এটা দেখে একজন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, জঙ্গলের একটা উট এসে আপনাকে সেজদা করে তার জীবনটাকে ধন্য করে নিয়েছে, সুতরাং আপনি যদি অনুমতি দেন তাহলে আমরাও আপনাকে সেজদা দিয়া আমাদের জীবনটাকে ধন্য করে নিতে চাই। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই পৃথিবীর মানব মণ্ডলীর মধ্যে যদি কোনো মানুষকে সেজদা দেওয়ার অনুমতি দিতাম, দেয় নাই কিন্তু, যদি দিতাম তাহলে সমগ্র দুনিয়ার নারীদেরকে বলতাম তারা যেন তার স্বামীকে সেজদা দেয়। আল্লাহু আকবার। তাহলে স্বামীর মর্যাদার এখানে কত, আর যে কত মর্যাদার কারণও আছে, এর কারণও আছে। যারা বিবাহ করছেন তারা কিছু বুঝবে না, অবিবাহিত যারা তারা বুঝবেন না, তাড়াতাড়ি বিয়ে করে নেন। যে স্ত্রী পরিজন সন্তান সন্ততি পুষতে খাওয়াতে যে কি কষ্ট, সেটা বিবাহ করলে বোঝা যাবে। তো যাই হোক, এখন আমাদের শরীয়তে কোনো মানুষকে সেজদা করা, পীরকে সেজদা করা, মাজারকে সেজদা করা, নবীর রওজাকে সেজদা করা জায়েজ আছে? অথচ এখনো বাংলাদেশের আনাচে কানাচে অসংখ্য জায়গায় যে পীরকে সিজদা করছে, মাজারকে সিজদা করছে। আপনারা দেখছেন কি? দেখছেন? আমার নিজের চোখে আমি একদিন এক পীরের, এরকম এক পীরের জানাজায় গেলাম কুমিল্লা থাকতে। তো গিয়ে আমি তো আর জানি না যে সেই পীর বা সেই লোক কেমন। এমনকি ঢাকা থেকে অনেক লোক গেছে, তার ভক্তবৃন্দ। গিয়ে দেখলাম তার বাড়িতে অনেকগুলি মাজার, অনেকগুলি তার আত্মীয় স্বজন যারা ছিল আর কি। পীর হইলে তো একবার বংশগত পীর সিরিয়ালে সব আসতে থাকে, কুকুরটাও একটা পীর হয় ইত্যাদি। তো দেখলাম অনেকগুলি মাজার, সেখানে মানুষেরা সেজদা দিচ্ছে। এরপরে এই লোকের জানাজায় আমি অংশগ্রহণ করলাম, তখন আমি বুঝি নাই। তারপরে জিজ্ঞেস করলাম আশেপাশের লোকদের কাছে, নামাজ পড়ছে? জীবনেও না। হাইসে পীর জীবনেও নামাজ পড়ে না। এরপরে তার দাফনের কার্যক্রম দেখে আমি আশ্চর্য হয়ে গেছি। সুন্দর করে একটা ফার্নিচার থেকে একটা ভালো একটা বক্স বানাইছে, মুদ্রার জন্য বক্স বানায় না, এইটাকে ফুল দিছে, নিচে ফুল, তারপরে লাস্টারে শোয়াইছে, তারপরে আবার ফুল, তারপরে ঢাকনা দিছে। এরপরে যেখানে দাফন করবে এই জায়গাটা চতুর্পাশ ভালো করে পাকা টাকা করছে, মানে ফেরেশতারা পিড়াইতে যেন ভালো করে পিড়াইতে পারে, দৌড়িতে যেন না পারে। আমার মনে হয় এটাই হবে। এরপরে একটা গম্বুজ করে দিয়া অমুক সার মাজার ইত্যাদি। অথচ সেইখানের লোকেরাই সাক্ষী দিল যে জীবনে নামাজ কোনোদিন পড়ে নেই। তো যাই হোক, এই সমস্ত মাজারে গিয়া মানুষেরা সেজদা করে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই সেজদাটা শুধুমাত্র সম্মানের জন্য বৈধ করেছিল,
সম্মানী সেজদা বৈধ করেছিল আদম আলাইহিস সালামকে, এবং আমাদের নবী আসার আগে সমস্ত নবীর উম্মতদেরকে সম্মানজনক সেজদা জায়েজ ছিল, এখন জায়েজ নাই। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ খলাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম সুম্মা কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস। আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, অর্থাৎ আমাদেরকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন আমাদের পূর্বপুরুষ যেতে যেতে একেবারে আদম আলাইহিস সালাম পর্যন্ত। আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন মাটি থেকে, সেই কথাটি আল্লাহ পাক বলেছেন। অন্য ব্যাখ্যা এভাবে বলা যায়, আমরা যা কিছু খাই, চাউল খাই, ডাল খাই, ভাত খাই, গম খাই, যা কিছু খাই, এগুলি উৎপন্ন হয় কোথায়? নাকি আগুনে, নাকি বাতাসে? সব মাটিতে, মাটি থেকে উৎপন্ন হয়। সুতরাং আমাদেরকে আল্লাহ পাক মাটি দিয়ে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক বলেন, তোমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে আমি মাটি দিয়ে সৃষ্টি করেছি। এরপরে সমস্ত মাখলুকাত, ফেরেশতাদেরকে, সমস্ত মাখলুকাতকে বললাম তোমরা সিজদা করো। সমস্ত ফেরেশতারা মাখলুকাত সিজদা করলো, কিন্তু ফাসাজাদু ইল্লা ইবলিস, ইবলিস ব্যতীত ইবলিস সিজদা করে নাই। লাম ইয়াকুম মিনাস সাজিদিন, ইবলিস সিজদাকারীদের অন্তর্ভুক্ত হয় নাই। এখন 7 লক্ষ বছর আল্লাহর ইবাদত করেছেন, আল্লাহর হুকুম মেনেছেন, মুআল্লিমুল মালাইকা ফেরেশতাদের সর্দার হয়েছেন। এখন আল্লাহ পাক একটা হুকুম দিয়েছেন যে তুমি আদমকে সেজদা করো, সেজদা করে নাই। এখন যখন আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করলেন, ক্বালা মা মানাকা আল্লাহ তাসজুদা ইযা আমারতুকা, হে ইবলিস, আমি নিজেই যখন, আমি আল্লাহ যখন নির্দেশ দিয়েছি, তখন তোমাকে কোন জিনিস বাধা দিয়েছে সেজদা দিতে? সেজদা দাও নাই কেন? আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ পাক জিজ্ঞেস করেছিলেন যে তোমাকে বলছিলাম গাছের পাতা খাই, গাছের ফল খাইও না, তুমি খাইলা কেন? তখন সে বলেছিল আমি ভুলে গেছি, মানে সাথে সাথে সে আত্মসমর্পণ করেছে। আর ইবলিস বলল, কি বলছে শোনেন, ক্বালা আনা খায়রুম মিনহু খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। আল্লাহ আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়া, আর আদমকে সৃষ্টি করেছেন মাটি দিয়া, সুতরাং আমি ওই মাটির চাইতে উত্তম। নাউজুবিল্লাহ। এখানে দুইটা বিষয়, একটা হলো সে আল্লাহর হুকুম অমান্য করেছে, চরম বেয়াদবি করেছে। সেই হুকুমটা অমান্য করার পর আল্লাহ যখন জিজ্ঞাসা করছে কেন হুকুম অমান্য করলা, তখনও যদি সে আত্মসমর্পণ করতো তাও একটা পথ ছিল। তখন বলল খলাকতানি মিন নার, আমাকে আপনি আগুন দিয়ে সৃষ্টি করছেন, আর তাকে সৃষ্টি করেছেন মাটি দিয়া, সুতরাং ওই মাটির চাইতে আমি আগুন শ্রেষ্ঠ। নাউজুবিল্লাহ। আপনারা বলেন তো মাটি শ্রেষ্ঠ না আগুন শ্রেষ্ঠ? মাটি শ্রেষ্ঠ। প্রমাণ, একটা সমাজের মধ্যে সব থেকে সভ্য, শান্ত, ভদ্র মানুষ, তার ব্যাপারে আমরা দৃষ্টান্ত দিতে গিয়ে বলি অমুক লোকটা মাটির মানুষ, মানে খুবই ভদ্র, খুবই ভালো, তার দিয়ে মানুষের কোনো ক্ষতি হয় না। কিন্তু আগুন দিয়ে উপকারও হয়, পাশাপাশি ক্ষতি হয় কি না? কোনো জায়গায় ইন্ডাস্ট্রিতে যদি লাগে কি অবস্থা যে হয়, ফায়ার সার্ভিসের সব ইউনিট গিয়াও ব্যর্থ। হয়তো বা 2, 4, 5, 10 ঘন্টা, ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন জ্বলতে থাকে, জয়রা পুইরা মানুষ সহ সব আসবাবপত্র শেষ করে দেয়, এরপরে নিয়ন্ত্রণে আসে। সেই জন্য আর এই মাটির ভিতরে আপনি যা কিছু রেখে দিবেন, একটা বীজ, একটা গম, একটা ধান, একটা ভুট্টা, যে কোনো একটা কিছু রেখে দিবেন, আপনি যদি পানি নাও দেন, বর্ষাকালে দেখবেন যখন ওই পানি পায় গাছ হয় কি হয় না? এবার বলুন তো, আপনি আগুনের ভিতর যদি কিছু রেখে দেন, খুব ভালো করে হবে বুঝি? লোহা যদি রাখেন, লোহাও শেষ হয়ে যাবে। যত কঠিন পদার্থ দেন না কেন, ওই আগুনে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে ধ্বংস করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন বলছিলেন মা মানাকা আল্লাহ তাসজুদা ইয আমারতুকা, আমি যখন নির্দেশ দিলাম তোমাকে কিসে বাধা দিল, তখন সে বলেছিল ক্বালা আনা খায়রুম মিনহু খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়া, তাকে সৃষ্টি করেছেন মাটি দিয়া, সুতরাং আমি মাটি থেকে শ্রেষ্ঠ। নাউজুবিল্লাহ। এরপরে বলেন ক্বালা ফাহবিত মিনহা ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা ফাখরুজ ইন্নাকা বিনাস সাবিরিন। তুই এখান থেকে নেমে যা, এখান থেকে আমার এই জান্নাতের ভিতরে থেকে, বেহেশত থেকে, এখানে থেকে অহংকার করবি, আমার হুকুম অমান্য করবি, এটা কোনো অবস্থাতেই মানায় না, এখান থেকে তুমি নেমে যাও, আল্লাহ নির্দেশ দিয়েছে। সেই সময়ও যদি বলে আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আমারে ক্ষমা করে দেন, মাফ করে দেন। হযরতে মূসা আলাইহিস সালাম একদিন
আল্লাহর কাছে তো আল্লাহর সাথে কথা বলতেন। মুসা আলাইহিস সালাম তো বেকায়দার লোক ছিলেন। যখনই তার মতের বিরুদ্ধে বা কোনো বিষয় যদি একটু মানে মতবিরোধ হতো, সরাসরি আল্লাহর কাছে প্রশ্ন করতো, আল্লাহ তুমি আদম যেই ইবলিস 7 লক্ষ বছর ইবাদত করছে তারে তুমি ক্ষমা করবা না কেন? তখন আল্লাহ পাক বলছেন, আমি তো আদমকে সেজদা দিতে বলছি, সেজদা তো দেয় নাই। সেজদা দেয় নাই, এখন যদি সেজদা দেয় তাহলে আল্লাহ বলছে যে আমি তাহলে মাফ করে দেব। যেহেতু আদম তো এখন দুনিয়ার থেকে চলে গেছে, এখন ইবলিসকে সুযোগ দেওয়া হলো যে ইবলিস তোর একটা লাস্ট চান্স, একটা সুযোগ নে, তুই যদি আদমের কবরে যদি সেজদা দাও তোরে আল্লাহ মাফ করে দিব। এখন ইবলিস বলছে যেই আদমরে আমি জীবিত থাকাকালীন জান্নাতের ভিতরে সেজদা দেই নাই, এখন মরে গেছে কবরে সেজদা দেব, এটা একেবারেই মোস্ট আনসাইন্টিফিক, এটা একেবারেই অগ্রহণযোগ্য, এটা হতে পারে না, আমি সেজদা দেব না। নাউজুবিল্লাহ। এরপরে যখন ইবলিসকে যখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন নেমে যা, এখান থেকে ভেগে যা, তখন সে বলল ক্বালা আনযিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, আল্লাহ এত বছর ইবাদত করলাম, কিছু বিনিময় তো তুমি দেবা। এই দুনিয়ার বুকে কাফের মুশরিক বেঈমান নাস্তিক যারা আছে, যারা পাপাচারী আছে, তারাও যে ভালো কাজ করে, কাফেররাও যে ভালো কাজ করে, এই ভালো কাজের প্রতিদান আল্লাহ পাক দুনিয়ায় দিবেন, পরকালে দিবেন না। তাহলে ইবলিসও তো ভালো কাজ করেছে, এক সময় ইবাদত করেছে, তো তুমি আল্লাহ কিছু দিবা না? দিমু, কি চাও? আল্লাহ আমারে আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, আমাকে পুনরুত্থান পর্যন্ত, মানুষ যেদিন মরে গিয়ে যখন আবার পুনরায় জীবন লাভ করবে সেই পর্যন্ত আমাকে তুমি হায়াত দাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ক্বালা ইন্নাকা মিনাল মুনযিরিন, আমি তোমাকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত হায়াত দিলাম। তার মানে ও যতদূর চাইছে অতদূর দেয় নাই, মানে পুনরুত্থান পর্যন্ত যদি জীবন দেওয়াই হয় তাহলে তো ওর আর মরা লাগে না। কথা বুঝছেন? আমরা মরে যাব, আমরা যখন বেঁচেও যাব, আবার পুনরুত্থান হব, ওই পর্যন্ত যদি ওরে হায়াত দেওয়া হয় তাহলে তার মরাই লাগে না। সেই জন্য আল্লাহ বলছেন যে ক্বালা ইন্নাকা মিনাল মুনযিরিন, আমি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমি তোমাকে সময় দিলাম। মুফাসসিরিন কিরাম অনেকে অনেক মতামত দিয়েছেন। কেউ কেউ বলেছেন যে এই সময়টা যে সঠিক সময় কখন কেউ জানে না, আল্লাহ জানেন। আর একজন বলেছেন যে না, আল্লাহ পাক তাকে ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুঁক দিবেন এই ফুঁক পর্যন্ত সময় দিয়েছেন, এরপরে তখন তুই মারা যাবে। আবার আমরাও যেভাবে পরকালে আবার পুনরুত্থিত হব, ইবলিসও সেই সময় পুনরুত্থিত হবে। এখন বলছেন আল্লাহ হায়াত তো দিলে এই পর্যন্ত, লম্বা হায়াত, তো লম্বা হায়াত হলে তো খাওয়া লাগবে নাকি? দীর্ঘদিন বেঁচে থাকতে হলে খাওয়া লাগবে না? এই যে যারা 70-80 বছরে আছেন, রিটায়ার্ড হয়ে গেছেন, খাবেন কি? যারা সরকারি চাকরি করেন তারা তো পেনশন পাইবেন, কিন্তু যারা বেসরকারি তারা কি খাবেন? তো শয়তান বলছে আল্লাহ তো আমার আরও কিছু দিতে হবে। কি বলো? আল্লাহ আমি এবং আমার অনুসারী, আমার কর্মচারী, আমার নিম্নতর নেতৃবৃন্দ যারা আছে তাদেরকে তো খাবারের ব্যবস্থা করে দিতে হবে। আল্লাহ বলছে আচ্ছা ঠিক আছে দিলাম, চাইছো যেহেতু ইবাদত করছো, দাবি করছো, তাহলে খাবার দিলাম, হায়াত দিলাম, খাবার দিলাম। এবার বলতেছে রব্বুল আলামিন আমাকে হায়াত দিলা, খাবারের ফয়সালা করে দিলা, কিন্তু মানুষ জাতি তো অনেক বেশি। ইমানদার লোকেরা থাকবে যখন, ইমানদারদের মধ্যে আমি ঝগড়া ফাসাদ করবো, স্বামী স্ত্রীকে তালাক দেওয়াই দিব, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া করে দেব, ভাইয়ে ভাইয়ে ঝগড়া করে দেব। একই রাষ্ট্রের মধ্যে যখন দুই দল, সরকারি দল বিরোধী দলের মধ্যে যখন আমি মারামারি কাটাকাটি খুন দর্শন আমি করাই দিব, তখন এই অবস্থা যদি আমারে দেখে, ওরা মারামারি বন্ধ করে আমারে শেষ করিয়া লাইব। তুমি আমারে এই ব্যবস্থা করে দাও, আমি শয়তানি সব কর্ম আমারে যেন না দেখে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে আচ্ছা দিলাম তোরে, যা। শয়তান দেখেন, এই দেখেন, শয়তান দেখেন। এখন শয়তান দেখেন না কেন, আরও একটা কারণ আছে। শয়তান হলো জিন জাতিদের আদিপিতা। আমাদের আদিপিতা কেডা? আদম আলাইহিস সালাম। আর মানুষদের ব্যাপারে ইনসান, আরবিতে ইনসান। ইনসান শব্দটি আসছে নাসিয়া থেকে। নাসিয়া শব্দের অর্থ হলেও ভুলে যাওয়া, যার কারণে আমাদের আদিপিতা ভুলে গেছিলেন, আমরাও কিন্তু ভুলে যাই না, ভুলে যাই। এটা আমাদের মানে নামটা যখন দেওয়া হয়েছে তখন থেকেই আমাদের একটু এভাবে আল্লাহ পাক করে দিয়েছেন যে আমরা বিভিন্ন জিনিস ভুলে যাব। সেই জন্য আল্লাহ পাক এই সূরা বাকারার একটি আয়াতে বলে দিয়েছেন, তোমরা যখন লেনদেন করো, বেচা কিনা করো, নগদে করলে লেখার দরকার নাই, বাকিতে বেচা কিনা করলে লেখা রাখবা।
আর নাহলে মাস শেষ যখন বিল দিতে যাবা তুমি অভিযোগ করবা যে দোকানদার বেশি লেখছে, অথবা এরকম একটা সৃষ্টি হবে যে আসলে লেখাটা ঠিক হয় না, বেশি কম হয়েছে, একটা দ্বন্দ্ব হবে। ঠিক কিনা বলেন? তো এখন এই ইবলিস বলছিল যে আমারে কয়টা জিনিস দিবা? 3টা। একটা হলো হায়াত দিবা কিয়ামত পর্যন্ত, খাবার দিবা, আর আমি শয়তানি করবো, আমারে দেখবে না। এখন যে দেখবে না, জিন শব্দের অর্থ হলো অদৃশ্য, দেখা যায় না, যার কারণে আমরা জিনদেরকে দেখি না, জিনরা আমাদেরকে দেখে। কিয়ামতের দিন আল্লাহ পাক এটা উঠাই, মানে পরকালে আল্লাহ পাক এটা উল্টাই দিবেন, আমরা জিনদেরকে দেখব, জিনেরা আমাদেরকে দেখবে না। সুবহানাল্লাহ। আমাদের পুরস্কার আছে, একটু ধৈর্য সহকারে নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা ইন্নাকা মিনাল মুনজারিন, তোমাকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সুযোগ দেওয়া হলো। ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। শয়তান বলছে, এবার যেই সুযোগ আপনি আমারে দিছেন, বিশাল লম্বা হায়াত দিছেন, খাবারের ব্যবস্থা চাইছি তা করে দিছেন, শয়তানি কর্ম দেখবে না তাও করে দিছেন, এখন আমি এমন একটা কাজ করব কি, আমি আপনার এই বান্দাদের তারা যেন জান্নাতে যাইতে না পারে সেই জন্য যত শয়তানি করা দরকার সব আমি করব, এবং লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, সরল সঠিক পথে আমি বাধা হয়ে দাঁড়াবো। জান্নাতের পথে যাইতে বাধা, জাহান্নামের পথে যাইতে বাধা আছে? জাহান্নামের পথ একেবারেই সহজ। দৃষ্টান্তটা এভাবে বোঝানো যায়, এই যে বর্ষার সিজনে পাহাড়ের থেকে যে ঢল নামে, পানির ঢল, ঝর্ণা, এখান থেকে একটা জিনিস আপনি ছেড়ে দিলেন, নিচে যাইতে সহজ না কঠিন? একেবারেই সহজ। ঠিক জাহান্নামে যাওয়া এই রকমের সহজ, আর জান্নাতে যাওয়া ওই পাহাড়ের উপরে উজাইয়া উঠতে যেমন কঠিন, জান্নাতে যাওয়া সেরকম কঠিন। আল্লাহু আকবার। এরপরে শয়তান বলে দিয়েছে আমি কিভাবে ওয়াসওয়াসা দিব, শোনো। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম, আমি তাদের সামনের দিক থেকে আসব। শয়তান বলছে আমি আপনার বান্দা যারা তাদের একেবারে সামনের দিক থেকে আসব, অমিন খলফিহিম, আমি তার পিছন দিক থেকে আসব, ওয়ান আইমানিহিম, তাদের ডান দিক থেকে আসব, ওয়ান শামাইলিহিম, আমি তাদের বাম দিক থেকে আসব। বাকি আছে কোনো দিক? হ্যাঁ, সামনে পিছে ডান বাম সব দিক থেকে আসবে, বাকি আছে কোনো দিক? বলছে তো ডান দিক থেকে আসবে, বাম দিক থেকে আসবে, সামনে থেকে আসবে, পিছন থেকে আসবে, উপর আছে না? এই তো ঠিক আছে, ধন্যবাদ। কিন্তু এই কথাটা সে বলে নাই যে আমি উপরের দিক থেকে আসব, কারণ উপরের দিক থেকে মহান আল্লাহ রাব্বুল আলামিনের রহমত নাজিল হয়। সুবহানাল্লাহ। তাইলে আল্লামা মওদুদী রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন যে স্বৈরাচারেরা যারা মুসলমান মোমেনদের উপরে অত্যাচার করে, ইসলামী আন্দোলনের কর্মীদের উপর অত্যাচার করে, তার ক্ষমতা পাকাপোক্ত করার জন্য যত পথ বন্ধ করে, কিন্তু ভুলে ভুলে একটা পথ থেকে যায় যেই পথটা দিয়ে তার আসলে পতন হবে। ঠিক কিনা বলেন? শয়তান ডান দিক থেকে আসবে, বাম দিক থেকে আসবে, সামনের দিক থেকে আসবে, পিছন দিক থেকে আসবে, উপর দিক থেকে আসতে কি আসবে? উপর থেকে আল্লাহর রহমত। আর একটা দিকের কথা, নিচের থেকে আসার কথা বলে নাই, কারণ ওর তো অহংকার, আমি আগুন থেকে সৃষ্টি, আমি ঊর্ধ্বমুখী, আমি নিচের থেকে আসবো কেন, সেই জন্য নিচের কথাটাও বলে নাই। সেই জন্য শয়তান বলছে ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, আমি এই চতুর্দিক থেকে আসব, যার কারণে আপনি তাদেরকে আপনার শুকরগুজার বান্দা হিসাবে, নামাজি বান্দা হিসাবে, পরহেজগার বান্দা হিসাবে পাবেন না। যদিও পান অল্প, নামাজি অল্প না বেশি, পরহেজগার অল্প না বেশি। ও বলেছে অল্প সংখ্যক লোক আপনি নামাজি পরহেজগার মুত্তাকি পাবেন, বাকি অধিকাংশ শয়তানের খালাতো ভাই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ক্বালা খুরুজ মিনহা মাযমুআম মাদহুরা, তুই এখান থেকে লাঞ্ছিত অপমানিত অবস্থায় এখান থেকে বেরিয়ে যা, এখানে থাকার তোর কোনো অধিকার নাই। লামান তাবিআকা মিনহুম লাআমালান্না জাহান্নামা মিনকুম আজমাইন, ও শয়তান শুনে রাখ, আমি আল্লাহ পাক
তুই যে তাদেরকে অসহসা দিবি, আমি তাদেরকে অধিকাংশর উপরের দিক থেকে রহমত দিব, আমি তাদেরকে যদি তওবা করে আমি ক্ষমা করে দিব। এরপরেও যারা তোর পদাঙ্ক অনুসরণ করবে, তোর পথে চলবে, তোর পথ মতে যারা অনুসরণ করবে, যারা কোরআনের আইন বাদ দিয়ে মানুষের তৈরি করা আইন দিয়ে রাষ্ট্র পরিচালনা করবে, মানুষের উপর অত্যাচার করবে, আল্লাহ পাক বলেন লাআম আলান্না জাহান্নামা মিনকুম আজমাইন, আমি তোর 14 গোষ্ঠী আর ওই সমস্ত মানুষদেরকে দিয়ে জাহান্নামকে পরিপূর্ণ করব। আল্লাহু আকবার। কে বলছেন? আল্লাহ বলে দিয়েছেন, ওয়া আদামুসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ফাকুলা মিন হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। আর হে আদম আলাইহিস সালাম, সংক্ষেপ করছি, আদম আলাইহিস সালাম যখন জান্নাতে ছিলেন তখন তার ভালো লাগতেছিল না। আল্লাহ রাব্বুল আলামিন বুঝতে পেরেছেন, তার বাম পাজরের একটা হাড্ডি, বাঁকা হাড্ডি নিয়া আমাদের মা হাওয়া আলাইহিস সালামকে বানাইয়া এক পাশে রেখে দিলেন পরমা সুন্দরী। আদম আলাইহিস সালাম ঘুমিয়েছিলেন, টের পান নাই, ঘুমের থেকে উঠে দেখছেন এমন সুন্দরী একটা মহিলা। তখন তিনি একটু হাত বাড়াতে চাইলেন, আল্লাহ বলেন থামো, বিবাহ করতে হবে, মহারণা দিতে হবে। এখন তো মহারণা দেয়, মহরা বাদে ঠিকই 5,01,101 টাকা দেওয়ার সময় 2 টাকাও না, উল্টা আর যৌতুক নেই, আছে না নাই? কিন্তু আমাদের আদি পিতারে আল্লাহ বলছেন তুমি মহারণা না দিয়ে সামনে আগাই না। তো আদি পিতা বলছেন যে মহারণা দিব কি দিয়ে, আমার তো এনে কিচ্ছু নেই, এনে তো জান্নাতের মধ্যে যত নাজ নেব সব আপনার, আমার তো কিছু নাই। পর আখিরি নবী আসবে তোমার সন্তানদের মধ্য থেকে, আখিরি নবী, তার নামে 10 বার দুরূদ পড়ো, এটাই মহারণা হয়ে যাবে। সুবহানাল্লাহ। মহারণা হলো আল্লাহ বিবাহ পড়াই দিলেন। এবার জান্নাতের ভিতরে আছেন, আল্লাহ বলছেন যে ওয়া আদামুসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, তোমার বউরে নিয়া জান্নাতে তুমি বসবাস করো, সব নাজ নেয়ামত ভোগ করো, একটা গাছ এইটার ফল তোমরা খাইও না। আসলে এটা আল্লাহর একটা কৌশল। আল্লাহ আগে বলছেন না আমি জমিনে প্রতিনিধি মানুষ বানাতে চাই, বলছেননি? এখন আল্লাহ সব নেয়ামত দিয়ে দিয়েছেন, এই একটা বলছেন যে খাইও না, কে এটা খাইলে অসুবিধা কি? তার মানে আল্লাহ তার যে মিশন, তার যে ইচ্ছা ওইটা বাস্তবায়ন করবেন, এই জন্য বলছেন যে এইটা খাইও না, বাকি সব খাও। ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, এই একটা গাছের ফল খাইও না, জালেম হয়ে যাবে তাহলে। এরপরে সেই কথাটি আল্লাহ পাক বলে দিয়েছেন, তারা এইভাবে জান্নাতের ভিতরে বসবাস করতেছিলেন, জান্নাতের ওই নিষিদ্ধ গাছের ফল খায় না, ওর কাছেও যায় না, আর সবগুলি খায়। কিন্তু শয়তান কি করলো? ফাওয়াসওয়াসা লাহুমাশ শাইতানু লিয়ুবদিয়া লাহুমা মা উরিয়া আনহুমা মিন সাওআতিহিমা, শয়তান তাদেরকে ওয়াসওয়াসা দিল, ওয়াসওয়াসা দিয়া তাদেরকে এই ফল খাওয়াইছে। কিভাবে খাওয়াইছে, কিভাবে ওয়াসওয়াসা দিয়েছে? বলেছে ওয়াকালা মা নাহাকুমা রাব্বুকুমা আন হাযিহিশ শাজারা, আল্লাহ পাক কেন এই গাছের ফল খাইতে তোমাদেরকে নির্দেশ দিয়েছেন তোমরা কি জানো? কেন? তাহলে শোনো, ইল্লা আন তাকুনা মালাকাইনে আও তাকুনা মিনাল খালিদিন, তোমরা এইটার গাছের ফল খাইলে ফেরেশতা হইয়া যাইবা অথবা চিরস্থায়ী জান্নাতের বাসী হয়ে যাবা, এইটা যেন না হইতে পারো সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নিষেধ করেছেন। এখন আদম আলাইহিস সালামের এই কথাটা মনে নাই, যেখানে সমস্ত মাখলুকত ফেরেশতা আমি আদমকে সেজদা করেছেন, সেইখানে কি আমার ফেরেশতা হওয়ার দরকার আছে? ফেরেশতার সম্মান বেশি না মানুষের সম্মান বেশি? মানুষের সম্মান বেশি, তাহলে ফেরেশতা হওয়ার দরকার নাই। আর এটা যে মনে নাই, আরও একটা কারণ আছে। বলছে যে দেখো, আমাদের যে মায়ের গর্ভ থেকে সন্তান হয় 6 মাস পর্যন্ত মায়ের বুকে দুধ পান করার জন্য ডাক্তাররা বলছে যে 6 মাসের মধ্যে অন্য কোনো খাবার খাওয়া লাগবে না, এর ভিতরে তার যত প্রকার খাদ্য উপাদান সব আছে, এমনকি ওষুধ অ্যান্টিবায়োটিকও আছে। তখন ইবলিস বলছে যে তোমার আল্লাহ যে নিষেধ করছিল, তোমরা তো জান্নাতের ভিতরে দীর্ঘদিন থাইকে অনেক অভিজ্ঞতা হয়ে গেছে, 130 বছর ছিল জান্নাতে, তো অভিজ্ঞতা হয়ে গেছে না, তো এখন তোমরা এই গাছের ফল খেলে অসুবিধা নেই। অনেক সময় আমরা কিছু জিনিস খাই না, যে খাইলে পেটে কি হবে, বদ হজম হবে, বা এই কারণে আমরা খাই না, কিন্তু যখন এক সময় শক্তিশালী হয়ে যায় তখন তো অসুবিধা নাই। এখন এই ইবলিস বলছে যে আল্লাহ নিষেধ করেছিলেন একটা নির্দিষ্ট সময়ের জন্য, সময়টা কেটে গেছে, এখন খাইলে কোনো অসুবিধা নাই।
এখন এই কথাটা আদমের আবার সন্দেহ হয় নাকি, সেজন্য বলছে ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, আল্লাহর নামে শপথ করে বলছে আমি নিশ্চয়ই তোমাদের হিতাকাঙ্ক্ষী, আমি তোমাদের শুভাকাঙ্ক্ষী, তোমাদের কল্যাণ চাই, আল্লাহর নামে কসম করে বলছি। কিন্তু আদম আলাইহিস সালাম তো শয়তানের পাল্লায় কোনোদিন পড়ে নাই, আর কোনোদিন বুঝেও না যে আল্লাহর নামেও কেউ আবার মিথ্যা কথা বলতে পারে, আল্লাহর নামেও কেউ শপথ করতে পারে, এটা আদমের জানা ছিল না। এখনো আমাদের অনেক ব্যবসায়ীরা যদি একটু জিনিস মূলামূলি করি, এটা কয় টাকা দাম, আরে আল্লাহর কসম আমার তো এটা কিনা 2000 টাকা, তো ক্রেতা চিন্তা করছে 2000 টাকা যদি কিনা হয় তো 2100 টাকা তো দেওয়া লাগবে, অথচ তার কিনা দেখা গেছে 1200 টাকা। ওই যে মিথ্যা কথা বলে যে এই কয়টা কামাই করলো, এটা সম্পূর্ণ হারাম। আর হারাম আর হালাল যখন মিলাইলো ওইটাও হারাম। তখন এভাবে যখন তাদেরকে প্রতারণা দিল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাদাল্লাহুমা বিগুরুরিন ফালাম্মা যাকাশ শাজারা বাদাত লাহুমা সাওয়াতুহুমা ওয়া তাফিকা ইয়াকসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ। যখন ইবলিসের কথা শুনলো, তখন জান্নাতের যেই পোশাক ছিল আমাদের মা হাওয়া আলাইহিস সালাম আর আদম আলাইহিস সালামের যে জান্নাতি পোশাক ছিল, অটোমেটিক জান্নাতের পোশাক খুলে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে দেখেন, যখন পোশাকটা খুলে গেছে, এই আয়াতেই আল্লাহ বলছেন সঙ্গে সঙ্গে তারা গাছের পাতাকে ছিঁড়ে জোড়া দিয়ে তাদের লজ্জাস্থানকে হেফাজত করার যত চেষ্টা সব করছে এবং হেফাজত করেছে। তাহলে আমাদের আদি পিতা কত ভদ্র সভ্য শান্ত ছিল, মাত্র 2 জন স্বামী স্ত্রী, আর কেউ কিন্তু এখানে, অথচ স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু কোনো পর্দা নাই। বিশ্বনবী অবশ্য তার স্ত্রীদের লজ্জাস্থান কখনো দেখেন নাই, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, কিন্তু কেউ যদি দেখে সেটা অবৈধ না, হারাম না, জায়েজ। কিন্তু তারপরেও আমাদের আদি পিতা আদি মাতার কি ভদ্র সভ্য শান্ত, কত লাজুক, তারা সাথে সাথে গাছের পাতা দিয়া তাদের লজ্জাস্থানটা ঢেকেছে। আর আজ দেখেন, আদি পিতা কি শুধু মুসলমানদের কথা বলেন? ইহুদি, খ্রিস্টান, হিন্দু, মুসলিম, মুসলমান, তারপরে বৌদ্ধ, নাসারা, যত জাতি আছে সকলের আদি পিতার নাম কি? আদম আলাইহিস সালাম। তাহলে সকল মানুষের আদি পিতা, তারা তাদের দেহটাকে লজ্জাস্থানকে ঢেকে রাখতে চায়। আর আজকে সভ্যতার নামে আমেরিকা, ইউরোপ সহ বাংলাদেশেও এই যে লজ্জাহীনতা, প্যান একটা কিনবে 4000 টাকা, হিন্দা সিরা, এটা নাকি মডেল, আছে না নাই? এই অশ্লীলতা ছড়িয়ে পড়ছে। আল্লাহ পাকের থেকে আমাদেরকে হেফাজত করুন, বলে আমিন। সংক্ষেপ করছি যেহেতু আমাদের সময় শেষ। ক্বালা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন যখন এর আগের আয়াতে বলছিলেন, হে আদম, আমি যখন তোমাকে নিষেধ করেছিলাম এরপরে কেন তুমি এখানে গেলে, ওই গাছের ফল কেন খেলে, তখন কিন্তু শয়তানের মতো উল্টা কোনো অজুহাত দেয় নাই। তখন বলছে রব্বানা যালামনা, হে আল্লাহ, আমরা আমাদের আত্মার উপরে জুলুম করেছি, আমাদেরকে আপনি মাফ করে দেন, ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এইভাবে বিনয় প্রকাশ করেছিল। আর ইবলিস করেছিল কি? বলছিল যে আমি মাটি থেকে, আমি আগুন থেকে সৃষ্টি, তারপরে আমার হায়াত দেন, খাবার দেন, ইত্যাদি ইত্যাদি। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দিলেন। কিন্তু ক্ষমা করে দিলেও অনেক দিন পরে, কয় বছর? কোনো বর্ণনাটা পাওয়া যায় 350 বছর। এই যে একটা অন্যায় একটা করেছিল, একটা ভুল করেছিল, এই ভুল করার কারণে 40 বছর পর্যন্ত তারা কিছু খায় নাই। আল্লাহু আকবার। শুধু কান্নাকাটি করছে, শুধু কান্নাকাটিই করছে। আর 300 বছর পর্যন্ত লজ্জায় মাথাটা নিম্নের দিকে ছিল, উপরে মাথাটা উঠায় নাই। কেমনে আল্লাহর আরশের দিকে মাথা উঠায়? আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তখন আদম আলাইহিস সালামকে বর্তমান শ্রীলঙ্কায় পাঠাইছিলেন। শ্রীলঙ্কা একটা দেশের নাম আছে না? ওই যুবকরা ভালো জানে, ক্রিকেটের ব্যাপারে খুব ভালো করে জানে, ক্রিকেট, ফুটবল, শ্রীলঙ্কার নাম জানে, আপনারা জানেন না। এই শ্রীলঙ্কায় পাঠাইছেন আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে, আর বর্তমান সৌদি আরবের জেদ্দায় পাঠাইছেন মা হাওয়া আলাইহিস সালামকে। এই 2 জায়গা থেকে যখন তওবা কবুল হয়েছে, সেখান থেকে হাওয়া আলাইহিস সালামকে আসতে হবে আরাফার ময়দানে, আর আদম আলাইহিস সালামকে শ্রীলঙ্কা থেকে সমুদ্র, পাহাড়, পর্বত, নদী, অসংখ্য পথ, হাজার হাজার মাইল পথ পাড়ি দিয়ে আসতে হবে আরাফার ময়দানে। তাহলে এখানে কষ্ট পুরুষের বেশি না মহিলার বেশি? পুরুষের বেশি। এইখান থেকেই ট্রেনিং দিয়ে দেওয়া হয়েছে, মহিলারা কষ্ট কম করবে, ঘরের ভিতরে পর্দার সাথে থাকবে, পুরুষের কষ্ট বেশি করবে, পাহাড়, পর্বত, সমুদ্র, নদী নালা পার হয়ে আসতে হবে। তোমরা দুনিয়ার বুকে তোমরা ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র চালাবা, তোমাদেরকে অনেক কষ্ট করতে হবে। আর এখন তো উল্টা হয়েছে,
এখন সরকার নির্ধারণ করে দেয় এই কয় পার্সেন্ট মহিলা নিতেই হবে, আছে না নাই? কয়েকদিন আগে সারা বাংলাদেশে 54,000 শিক্ষক নেওয়া হয়েছে। এর মধ্যে পুরুষেরা 54,000 নিচে শিক্ষক নিতে চাইছে, আবেদন চাইছে, 89 লক্ষ আবেদন পড়ছে। এর মধ্যে অন্তত 8,000 পদে মহিলাদের কোনো পায় নাই যে চাকরি করার মতো তার যোগ্যতা হয় নাই। আর কত পুরুষ ঘুরতে আছে রাস্তা রাস্তায়। আল্লাহ পাক এ থেকে আমাদেরকে হেফাজত করুন বলে আমিন। সম্মানিত ভাইরা আমার, এখন এই ইবলিস করছিল আল্লাহর সাথে তর্ক, আর আদম কি করছিল? আল্লাহর সাথে 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 আত্মসমর্পণ করছিল। এরপরে আল্লাহ তাআলা জিজ্ঞেস করছিল একটা কথা, যে আদম, তোমার তো আমি গাছের ফলটা খাইতে নিষেধ করছিলাম, খাইলে কেন? প্রথম কথা হলো আত্মসমর্পণ সে ভুল হয়ে গেছে। দ্বিতীয় কথা হলো যে হাওয়া নিজে খাইছিল আর একটা ফল আদমের জন্য রেখে দিছিল। এরপরে আদম আলাইহিস সালাম যখন ফলটা খাইতেছিলেন, গিলতেছিলেন, তখন মনে পড়ে গেছে আল্লাহ তো নিষেধ করছিলেন। তখন নাকি এটা আমি তাফসিরে কেটে পাই নাই, শুনেছি, হতেও পারে সত্য, তখন গলাটাকে ঠাইসা ধরছিলেন। তখন নাকি এখানে একটা গিরা হয়ে গেছে। পুরুষের গিরা আছে না নাই? দেখেন মহিলাকে গিরাটা নাই, বুঝছেন? আর একটা কথা বলছিল যে আল্লাহ, আসলে তো আমি আপনার হুকুম অমান্য করি নাই, হাওয়া আমারে এই উদ্বুদ্ধ করছিল ফলটা খাওয়ার জন্য। তখন আল্লাহ পাক বলে দিয়েছিলেন যে এই যে কাজটা হাওয়া করেছে, এই কারণে হাওয়ার একটা শাস্তি হবে। আর হাওয়ার অর্থাৎ তোমার পরবর্তী সন্তান যারা আসবে, মেয়েরা, তাদের একটা কষ্ট হবে। কি কষ্ট? সেটা হলো তারা যখন গর্ভ ধারণ করবে, এই অপরাধটা করার কারণে গর্ভ ধারণে প্রচণ্ড কষ্ট হবে, আর গর্ভ খালাস করতে, সন্তান জন্ম দিতে অনেক কষ্ট হবে। আল্লাহু আকবার। গর্ভধারণে কষ্ট আছে না নাই? সন্তান প্রসব করতে কষ্ট আছে না নাই?